নির্ধারিত বাস ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীর ক্রয়কৃত টিকিটে ভাড়া উল্লেখ না করার অভিযোগে রংপুরের ৩টি পরিবহন কাউন্টার এজেন্টকে সেনাবাহিনীর নেতৃত্বে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানে স্পষ্টভাবে লেখা আছে দোয়েল, এখানে বলতেছেও যে সে হচ্ছে ১৪০০ টাকার টিকিট করে কাটছে, যেখানে হচ্ছে কত মূল্য, কত ৭০ টাকা, এখান থেকে ৮৯০ টাকা হাইস্ট। বাট আপনার এখানে হচ্ছে আপনারা ডাইরেক্ট ১৪০০ টাকা নিচ্ছেন, যেটা হচ্ছে একদম আইনের পরিপন্থী কাজ করছেন আপনারা। বুঝতে পারছেন? এটা সম্পূর্ণটা অন্যায়। হ্যাঁ, সম্পূর্ণ অন্যায় এবং এটা আপনার দোষ স্বীকার করতেছেন আপনি। ঠিক আছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি বাস স্ট্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪তম ইস্ট বেঙ্গলের তারাগঞ্জ আর্মি ক্যাম্পের সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে তারাগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিমের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোসাম্মদ মমতাজ বেগম এবং জেলা সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া আদায়কারী ও প্রতারণাকারী ডুয়েল ক্লাসিক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিপুল এন্টারপ্রাইজ ও অপু ক্লাসিক পরিবহনের 3টি কাউন্টার এজেন্টকে প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি তাদেরকে কড়া বার্তায় সতর্কতামূলক নির্দেশনা দেন। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা কার্যালয়ে সম্মিলিতভাবে আজকে তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করছি। এখানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তারাগঞ্জ ক্যাম্পের একটি টিম, সেই সাথে তারাগঞ্জ থানা পুলিশের একটি টিম আমাদেরকে এখানে সার্বিকভাবে সহযোগিতা করছে। তাদের সহযোগিতায় আজকে আমরা এখানে পরিবহন, বেকারি, হোটেল এই 3টি সেক্টরে অভিযান পরিচালনা করেছি। আমাদের কাছে অভিযোগ আসছিল যে বাস ভাড়া খুব বেশি পরিমাণে নেওয়া হচ্ছে। এখানে আমরা এসে সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি, যার কারণে এখানে 3টি পরিবহনকে ৫,০০০ করে সতর্কীকরণ জরিমানা করা হয়। শাহরিয়ার মিম, এটিএন নিউজ রংপুর।